এই দেখো, আমি একলা মানুষ, সারাদিন তোমাদের চাকর হয়ে থাকতে পারবো না। হয় কিছু একটা ব্যবস্থা করো, নয় আমারটা আমি বুঝে নেব। যা বাবা, কি হয়েছে বলবে তো? আরে সকাল থেকে উঠি কথা শোনাতে শুরু করে দিলে। কি হয়েছে কি তোমার, বলো তো? বলি, বাড়িতে তোমার ওই দুজন ভাগ্নি থাকে, বাড়ির সব কাজ আমাকে একা হাতে করতে হবে কেন? ওরা কি বাড়ির কোনো কাজকর্ম করতে পারে না? আর কাজকর্ম করবেই বা কেন? ওরা এ বাড়িতে থাকবেটাই বা কেন? তুমি যদি সবকিছু জেনে শুনে এরকম করো তাহলে কি হবে বলো তো? ওরা যে কেন এখানে থাকে তুমি জানো না? আমি তো এটা দান শিবির খুলে রাখিনি। যে যখন পারলো এসে এখানে বসবাস করতে শুরু করে দিল। এটা আমার সংসার, আমি যাকে তাকে এখানে থাকতে দিতে পারি না। আরে আস্তে কথা বলো, ওরা শুনতে পাবে। তোমার যা বলবার তুমি আমাকে আড়ালে বলবে। কেউ শুনতে পাবে না। ঘরে থাকলে তো শুনতে পাবে। সকাল হতে না হতেই তারা নাচতে বেরিয়ে পড়েছে। দেখো কখন আবার নেচে ফিরে আসে। আমার এদিকে গেলা কোটার ব্যবস্থা করতে হবে, আর কাজটাই বা কি আমার। শোনো না, তুমি তো আমার ভালো গিন্নি, একটু মানিয়ে গুছিয়ে থাকো না। পারবো না। দুদিন বাদে আমার ছেলে মেয়ে হবে, তারা থাকবে কোথায়? এই তো একটা মাত্র বাড়ি, গোয়াল ঘরে ছাগলের মতো গাদাগাদি করে থাকবো নাকি? তুমি বকে যাও, আমি কাজে চললাম। দেখ দিদি, এই পুকুরেই আমি অনেক কাঁকড়া থাকতে দেখেছিলাম। ভালো করে দেখ, দেখতে পাবি। তুই খারাপ বলিসনি, আমি সত্যি অনেক কাঁকড়া দেখতে পাচ্ছি। চল তাহলে আজকে আমরা কয়েকটা তুলে নিয়ে গিয়ে বাড়ির জন্য নিয়ে যাই। ঠিক আছে দিদি, তুই তাহলে দাঁড়া, আমি একটা জালের ব্যবস্থা করি। এই, তোরা দু বোন এই পুকুর ধারে দাঁড়িয়ে কি করছিস রে? আমরা যাই করি না কেন নগেন মামা, তোমার তাতে কি দরকার? বড় বড় কথা হয়েছে না তোর? হ্যাঁ, নিজেকে খুব বড় ভাবতে শিখেছিস। এসব নাটক বেশি দিন থাকবে না। তুমি সকালবেলাতে আমাদের সাথে এরকম করে চোখ রাঙিয়ে কথা বলছো কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? পুকুরের সামনে দাঁড়িয়ে তোরা কিছু একটা করবার চেষ্টা করছিস, আবার জিজ্ঞাসা করলি বড় বড় কথা। আমরা কিছুই করিনি নগেন মামা, পুকুরে কয়েকটা কাঁকড়া হয়েছিল, সেই কাঁকড়াগুলো তুলবো ভাবছিলাম। খবরদার, তোরা যদি হাত বাড়াবি এই পুকুরের কাঁকড়ার দিকে, তোদের হাত একেবারে ভেঙে রেখে দেব। কেন, আমরা কাঁকড়া ধরতে পারবো না কেন? আমার পুকুর থেকে কাঁকড়া চুরি করে নিয়ে যাবে আর আমি বাধা দিলি বলবে কেন? বারে বাহ, এ যে দেখছি কলিযুগ একেবারে টপ গিয়ারে চলছে। হ্যাঁ, এটা তোমার পুকুর কোনোদিনই হতে পারে না। এই পুকুরটা গ্রামের সকলে ব্যবহার করে। তুমি মিথ্যা কথা বলতে এসো না। আমরা দুই বোন আজকে এই পুকুর থেকে কাঁকড়া নিয়ে যাব, কারোর কোনো কথা শুনবো না। ঠিক আছে, সময় আসতে দিয়ে তোদের আমি ভালো রকম মজা দেখিয়ে ছাড়বো। যা করবার করবে, তোমাকে আমি ভয় পাই না। এই সব কিছু হয়েছে আপনার জন্য, জানেন তো? আপনি যদি আপনার ছেলের মাথাটা না খেতেন তাহলে কিন্তু এরকম হতো না। আমি আবার কি করলাম বৌমা? আমি আমার ছেলের মাথা কখন খেলাম? একদম নাটক করবেন না বলে দিলাম। আপনার মেয়ে জামাই না হয় দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু তার দুই মেয়েকে আমরা পালন করব কেন? আমাদের কি দায় পড়েছে? হ্যাঁ, ওদের এই মামার বাড়ি ছাড়া আর কিছুই নেই বৌমা। ওরা কোথায় যাবে তাছাড়া? কে কোথায় যাবে সেসব তো আমার দেখবার প্রয়োজন নেই। আমার সংসারে আমি কাকে থাকতে দেব না দেব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। কারোর এখানে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। তুমি ওদের দিকটা একবার ভেবে দেখো। আমি কারোর দিক ভাবতে পারবো না। খুব শিগগিরই ওদের দুই বোনকে আমি এখান থেকে বের করে দেব, তাতে যা হবে দেখা যাবে। ওরা পথে বসে যাবে মা, আমরা ছাড়া ওদের যে আর কেউ নেই। ওরা যদি ঘর থেকে বের হয় তাহলে আমাকেও বের হয়ে যেতে হবে। যাবেন, এতে আবার বলবার কি আছে? আমার ঘরটা তো ফাঁকা হবে, এতেই আমি খুশি থাকবো। এই গোপাল, এই শোন শোন, তোর সাথে জরুরি কথা আছে, শোন। হ্যাঁ বল নগেন, কি জরুরি কথা? বলি, ভাগ্নি দুটিকে একটু সামলা। এভাবে যদি লোকজনের জিনিসে হাত দিতে আসি তাহলে যে কোনো দিন কিন্তু কথা শুনতে হবে তোকে, ঠিক আছে? কেন, আমার ভাগ্নিটা আবার কি করলো তোর? অত কিছু তোকে আমি ভেঙে বলতে পারবো না। নিশ্চয়ই কিছু করেছে, তাই জন্য তোকে বললাম।
তাহলে আমিও তোর কথা শুনতে রাজি নই। তুই যদি বলতেই না পারিস আমার ভাগ্নিরা কি দোষ করেছে, তাহলে শুধু শুধু তোর সঙ্গে কথা বলে লাভ নেই। তা তো বটেই, ভালো কথা বলতে এলাম তো উল্টে আবার আমি খারাপ হয়ে যাচ্ছি, তাই তো? এরকম করে কতদিন চলবে গোপাল? সারা জীবনই চলবে। আমার ভাগ্নি দুটোকে নিয়ে তোদের খুব চোখ জ্বালা, আমি বুঝতে পারছি, কিন্তু তোদের চোখ জ্বালা হলেও আমার কিছুই যায় আসে না। এখন চুপচাপ সবজির বাজার করতে দে, কথা বাড়াসনি। কথা বাড়াবো না তো বটেই, যা কথা বলবার তুই বলবি, তাই না? আর আমরা সব বসে বসে শুনবো। শোন গোপাল, আমি কিন্তু এর পর দিন ঘর বয়ে ঝগড়া করতে যাব, তখন কি ভালো হবে? তাই বলছিলাম আগে থেকে ভাগ্নিগুলোকে সাবধান কর। তাই যাস ঝগড়া করতে, আমিও প্রস্তুত থাকবো, বুঝলি? তবুও আমি আমার ভাগ্নির কোনো দোষ দেখি না। বুঝতে পারছি, তোকে বলে কোনো কাজ হবে না, বলতে হবে তোর বউকে। তোর বউ সবকটাকে জব্দ করে দেবে। ঠিক আছে, আমিও দেখে নেব। কোথায় মামি? এই দেখো, আজকেই আমাদের খাবার জন্য কাঁকড়া ধরে নিয়ে চলে এসেছি। তুমি এই কাঁকড়াগুলোর আজ একটু ঝাল করে খাওয়াবে? বলি এটাই তো বাকি রয়ে গেছে। তোরা ভেবেছিসটা কি বলতো? আমাকে কি বাড়ির চাকর পেয়েছিস নাকি? যখন যেটা ইচ্ছা সেটা ফরমাস করে দিচ্ছিস। সারাদিন ঘুরে বেরিয়ে ঘরে খাওয়াটা পেয়ে যাচ্ছিস তো বিনা পয়সায়, তাই জন্যই এত আনন্দে আছিস, তাই না? এই কথা বলছো কেন মামি? তুমিই তো আমাদের কোনো কাজ করতে দাও না। কি কাজ করতে হবে আমাদেরকে বলো, আমরা সব কাজ করে দিচ্ছি। থাক, তোদের আর অত উপকার করতে হবে না। একটা কাজ করলে মামার কাছে এমন নাম কিনবি যেন বিশাল কিছু করে ফেলেছিস। আমরা কবে নাম কিনেছি মামিমা? তোরা কি এখন কোমর বেঁধে আমার সঙ্গে ঝগড়া করতে নেমেছিস? শোন, ভালো হবে না বলে দিলাম। তুমিও শোনো মামিমা, সকাল থেকে উঠে তুমি আমাদের কথা শুনিও না। রিমা চুপ কর, বেশি কথা বলিস না, মামিমা রেগে গেছে। তাই নাকি? আমি তোদেরকে কথা শোনাই? আচ্ছা, তোর মামা আজকে বাড়ি আসুক, আমি এর একটা কৈফিয়ত চাইবো। সেসব কিচ্ছু করার প্রয়োজন নেই মামিমা। রিমা ভুল করে বলে ফেলেছে, আসলে ও ছোট মেয়ে তো। ছোট ছোটর মতো থাক, বেশি বড় বড় কথা বলতে আসিস না। আমার সঙ্গে বেশি কথা বলবার কোনো প্রয়োজন নেই। তোদের দিদিমা আছে, তার সঙ্গে গিয়ে যা বলবার বলগে যা। রিমা, তোকে কতবার বারণ করেছি বেশি কথা বাড়াস না। তুই আমার কথা কেন শুনিস না বলতো? সকালবেলাতে উল্টোপাল্টা কথা শোনালে আমার এমনিতেই মাথা গরম হয়ে যায়, তাই আমি সামলাতে পারি না। ওই গোপালের দুই ভাগ্নিকে আমি ছেড়ে কথা বলবো না, ওদের খুব বার বেড়েছে। কি ব্যাপার, ঝগড়া হয়েছে নাকি আজকে? এক প্রকার তাই বলতে পারো। আমাকে সকাল বেলাতেই দুজনে কথা শুনিয়েছে, তার উপর আবার গোপাল আমাকে ঝাঁঝি মেরেছে। আমি ওদেরকে ছেড়ে কথা বলবো না। সত্যিই তাই, গোপালের জন্যই দুই বোন বড্ড বেশি বাড়াবাড়ি করছে। ওদের তো এখানে বাড়ি নয়, ওরা এখানে উড়ে এসে জুড়ে বসে এটাকে নিজের গ্রাম বলে ভাবছে। এটা তো মেনে নেওয়া যায় না। তুমি কি ওদের বাড়িতে যাও গিন্নি? হ্যাঁ, যাব না কেন? আমি তো যাই মাঝে মাঝে ওদের বাড়িতে। আমার একটা কাজ করে দিতে হবে গিন্নি। এরপর ওদের বাড়িতে গিয়ে ওদের সংসারে একটু আগুন লাগিয়ে দিয়ে আসতে হবে। তুমি কি পারবে কাজটা করতে? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? কিভাবে আগুনটা লাগাতে হবে শুধু আমাকে বলো। আমি যদ্দূর শুনেছি, গোপালের বউ লতা এদের দুজনকে একদম দেখতে পারে না। তোমাকে ভালো করে এদের সম্পর্কে আরেকটুকু কথা বলে গোপালের বউয়ের কান বিষিয়ে দিয়ে চলে আসতে হবে। তুমি কাজটা পারবে? তুমি কোনো চিন্তা করো না, আমি একদম ভালো করে কাজটা করে দেব। তুমি যদি কাজটা করতে পারো তাহলে তোমাকে আমি এবার একটা নতুন শাড়ি কিনে দেব, ঠিক আছে? বুঝলি ঝুমা আর রিমা, পরিস্থিতি যেদিকে গড়িয়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে তোর মামিমা তোদের দুজনকে আর ঘরে থাকতে দেবে না। সেরকম হলে আমরা কোথায় যাব মামা? তোদের আমি একটা ঘর দেখিয়ে দেব আজকে। সেই ঘরটা আমি চুপি চুপি কিনেছিলাম একজনকার কাছ থেকে, তোর মামিমা জানতো না।
তোরা সেই ঘরেই থাকবি কেমন? কিন্তু মামিমা হঠাৎ করে আমাদের সাথে এরকম ব্যবহার করছে কেন? এরকম ব্যবহার তো করবেই রে। আমার মনে হয় আশেপাশের লোক তাদের কান ভাঙাচ্ছে, সেই কারণেই তোদের উপর কোনো কারণে রেগে আছে। এটা না হয় মানলাম যে আমি ভুল করেছি, কিন্তু তুমি একটা কথা বলো মামা, দিদা কি দোষ করেছে? মামিমা তো দিদাকেও মাঝে মাঝে কথা শোনায়, তাহলে? ওরে, সংসারে থাকতে গেলে এরকম অশান্তি লেগেই থাকে। সেই সব অশান্তি থেকে মুখ ফিরিয়ে নিতে হয়, ওই সব দিকে মনোযোগ দিলে হয় না। কি আর করবার, আমাদের ভাগ্যে হয়তো এটাই ছিল। ঠিক আছে মামা, তুমি কোনো চিন্তা করো না। মামিমা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমরা তোমার দেখানো বাড়িতে গিয়েই থাকবো। বাকি সব নিয়ে তোদের চিন্তা করতে হবে না। আমি তোদের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে আসব, তার সাথে হাতে কিছু টাকা পয়সা দিয়ে আসবো তোদের, যাতে তোদের কোনো অসুবিধে না হয়। কোথায় গেলে গোপালদার বউ? কই লতা, সারাদিন কি খেটে খেটে মরতে হচ্ছে নাকি? ও নীলিমাদি, এসো এসো। আর তোমাকে দুঃখের কথা কি বলি, আমার এটা সংসার নাকি গরুর গোয়াল ঘর সেটাই বোঝা যায় না। একলা মানুষ, বাকি অতগুলো মানুষের জন্য খেটে খেটে মরতে হচ্ছে। সেটা তো বুঝতেই পারছি, ওই কারণেই তো তোমার কাছে এলাম। বলি, তোমার ননদের ওই দুই মেয়েকে তুমি কি তাহলে সারা জীবন পুষবে? ইচ্ছা তো করে না গো দিদি, কিন্তু কি করব বলো, ইচ্ছা থাকলেও আমার উপায় নেই। কেউ আমার কথা শুনতে চায় না। ওইভাবে কথা বললে শুনবে না, গলা তুলতে হবে বুঝলে? গলা না তুললে কেউ কোনোদিন কথা শোনে না। আমার ভয় হয়, ওরা অতজন, আমি একা। যদি ওরা দলবাজি করে আমার কোনো ক্ষতি করবার চেষ্টা করে? করলেই হলো, আমরা কি করতে আছি? হ্যাঁ, আমরা তো সব দেখছি নাকি? তোমার ক্ষতি করবে আর আমরা ছেড়ে দেব ভেবেছো? তোমার দাদাও তো ঘরে গিয়ে কত দুঃখ করছিল তোমার জন্য, বলল মেয়েটা নিজের জীবনটা শেষ করছে ওদের জন্য। আমার জীবন তো শেষ হচ্ছে বটেই, দাদা ভুল কিছু বলেনি, ঠিকই বলেছে। তোমাকে যেটা বললাম সেটা করো। কথা বলতে এসে খুব মুখ খুলতে শেখো, এমন ভয় দেখাও যাতে ওরা সুর সুর করে এ বাড়ি থেকে চলে যায়। তোমরা যখন আমার পাশে আছো তাহলে আমি সেটাই করব। আজকে থেকেই শুরু করব আমার চিৎকার চেঁচামেচি। শোনো, শুনছো? আহা! তোমার মার দুই ভাগ্নি মিলে আমাকে মনে হচ্ছে এ ঘরে আর থাকতে দেবে না। এখন আমি হয়ে গেছি ওদের দু চক্ষের বিষ। আরে আবার কি হলো? আমি ঘরে আসতে না আসতেই তোমরা শুরু করে দিলে। বৌমা, তুমি একটু চুপ করো না, এই মাত্র কাজ থেকে ফিরে এলো। আমাকে একা পেয়ে তিনজনে মিলে ছিঁড়ে খাবে, আর এখন ওকে বলতে গেলেই ন্যাকামো করা হচ্ছে আমার সাথে, না? মামি, তুমি এ কি বলছো? আমরা তোমাকে কি করেছি? তুমি সত্যি করে বলো তো। কি করেছিস তা তো আমি প্রমাণ রাখিনি, আর তোদের সাথে আমি ঝগড়া করতেও পারবো না। আজকে যদি আমার ইচ্ছা পূরণ না হয় তাহলে আমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাব। আমি এই বাড়ি থেকে বিদায় হয়ে যাব। তোরা ঝগড়া করিস না বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার দুই নাতনিকে নিয়ে সারা জীবনের মতো এ বাড়ি থেকে চলে যাব। সত্যি যাবেন তো, নাকি নিজের ছেলের সামনে নাম কেনা হচ্ছে? কালকে সকালে তুমি আর আমাদের মুখ দেখতে পাবে না। আমি কালকে সকালেই এ বাড়ি থেকে ঝুমা আর রিমাকে নিয়ে বেরিয়ে যাব। ব্যাস, তুমি খুশি হয়েছো তো? এটাই তো চাইছিলে তুমি, তাই না? তুমি আর কি বুঝবে আমার জ্বালা? তুমি তো সারাদিন বাইরে বাইরে থাকো নিজের কাজ নিয়ে, এই সব নিয়ে তো তোমাকে কোনো চিন্তা করতে হয় না। যাক বাবা, বাড়িটা তাহলে এরপর শান্ত হবে। বেরিয়ে তো এলাম রে মা, কিন্তু এখন কোথায় গিয়ে উঠবো বল দেখি?
তুমি কোনো চিন্তা করো না দিদা, মামা আমাদের জন্য আগে থেকেই অনেক কিছু ব্যবস্থা করে রেখেছে। তাই নাকি? তোরা কিভাবে জানলি? কালকে সকালে মামা আমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিল, হয়তো আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে, তাই জন্যই আগে থেকে সব ব্যবস্থা। তাহলে সেই কারণেই গোপাল কালকে চুপ ছিল, আর আমি তো তারপর রাগ করছিলাম। ওই বাড়ির যা পরিস্থিতি হয়ে গেছিল, আমরা না বেরিয়ে এলে হতো না। যাক, এখানে অন্তত আমরা তিনজন শান্তিতে থাকতে পারবো, কেউ আমাদের আর কথা শোনাতে আসবে না। দিদি, আমি একটা কথা ভাবছিলাম। বল না, কি কথা? আমি ভাবছিলাম যে আমরা দুজন মিলে একটা ব্যবসা খুলবো বাজারে, তাহলে আমাদের হাতে কিছু টাকা পয়সা আসবে, মামাকে আমাদের নিয়ে অন্তত বেশি চিন্তা করতে হবে না। সেটা করতে পারলে তো ভালোই হয়, কিন্তু কিসের ব্যবসা করবে বলতো? আমরা ফুচকার ব্যবসা করব, কিন্তু একটু অন্যভাবে, বাকিদের থেকে একদম আলাদা। বাকিদের থেকে আলাদাভাবে ফুচকার ব্যবসা? সেটা আবার কেমন ব্যবসা রে? আমাকে একটু বল তো শুনি। সেটা তোকে আমি বলবো না, করে দেখাবো। তারপর আমরা কালকেই বাজারে নিয়ে বসবো। তুই রাজি আছিস তো? কি গো দিদিমা, আমরা কি ব্যবসা করব? তোদের যা ইচ্ছা তাই করিস, আমার কোনো অসুবিধা নেই। আমি তোদের কিছুই বলবো না, আর তোদেরকে বাধাও দেব না। আরে ওই গোপাল, দাঁড়া দাঁড়া, তোর সাথে কথা আছে। শুনলাম নাকি তুই তোর মা আর ভাগ্নিদেরকে আলাদা করে দিয়েছিস, কথাটা কি সত্যি? কথাটা কোথায় শুনলি তুই? এই হাওয়ায় ভেসে এলো আর কি। চারিদিকে তো অনেক রকম কথা ওঠে, আমি ভাবলাম হয়তো মিথ্যে, তাই জন্যই তোকে জিজ্ঞাসা করছি আর কি। মানে একটা কথা বলতো নগেন, বলছি লোকের পরিবারের বিষয়ে এত আগ্রহ কিসের? লোকের পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে। না না, সেটা নয়, আমি আর কি মানে কৌতূহল, তাই তো? তোর এই কৌতূহল নিজের কাছেই রাখ, আমার কাছে বেশি কৌতূহল দেখাতে আসিস না। মানে আমি যদি কিছু সাহায্য করতে পারতাম তোমাদেরকে, তোমাদের পারিবারিক বিষয় তো ভাঙতে দেওয়া যায় না। মানে আমার ভাগ্নিদেরকে তো তোরা দেখতে পারতিস না। আশা করছি তোদের একটু আনন্দ হচ্ছে এই খবর শুনে। হবে হবে, আনন্দ হবে, সময় সবকিছুকে ঠিক করে দেবে। সেই সময় আর কোনো দিন আসবে না, আমি আরো তোদের পরিবারকে ধ্বংস করে দেব। কিরে, মনে মনে অত কি ভাবছিস? আবার ষড়যন্ত্র করছিস নাকি? তোর ষড়যন্ত্র শেষ হলে বলিস, কেমন? আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমিও যাব। আমারও দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবার মতো সময় নেই। আরে আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান, কাঁকড়ার ঝোলের ফুচকা খেয়ে যান। একদম সুস্বাদু ফুচকা, 10 টাকায় 12 পিস ফুচকা। খেয়ে যান, কাঁকড়ার ঝোলের ফুচকা। আরে তোমরা কিসের ফুচকা বিক্রি করছো? আমরা কাঁকড়ার ঝোলের ফুচকা বিক্রি করছি, আপনাকে কটা দেব বলুন? কাঁকড়ার ঝোলের ফুচকা? আচ্ছা, খেয়ে দেখি তো কেমন খেতে। কই দাও দেখি, আমাদের 10 টাকা করে দুজনকে দিয়ে দাও। ওরে সর্বনাশ, এ তো দারুণ সুন্দর হয়েছে। এরকম ফুচকা আমি আগে কোনোদিন খাইনি। দারুণ সুন্দর হয়েছে ফুচকাগুলো। সত্যি তাই, একদম অতুলনীয়। আরে তোরা দুজন করছিস কি? ফুচকা বিক্রি করছিস কেন? মামা, আমরা ভাবলাম যে আমরা তো সারাদিন বসেই থাকি, তো আমরা যদি একটা ব্যবসা করতে পারি তাহলে সব থেকে ভালো হবে। হ্যাঁ মামা, আর তোমার চাপটা অনেকটা কমবে, তোমার চিন্তাও ধীরে ধীরে মুক্ত হয়ে যাবে। সত্যি রে, তোদেরকে তোর মামি বুঝলো না। ঠিক আছে, যারা আমার ঘরের সংসারে আগুন লাগালো তাদেরকেও আমি ছেড়ে কথা বলবো না, তোরা দেখে নিস। তুমিও কয়েকটা ফুচকা খেয়ে যাও মামা, খেয়ে দেখো কেমন করেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, দে দে, ফুচকা দিয়ে দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে।
এবার তোমার নাক কাটা যাবে গো। শুনেছো তোমাদের ওই দুটো মেয়ে কি করছে? কই কিছুই তো শুনিনি, কি করেছে গো? ওরা দুজন বাজারে ফুচকার ব্যবসা শুরু করেছে, তোমার নাম খারাপ করতে চাইছে এসব করে। তাই নাকি? ওরা আমার পেছনে এখনো লেগে আছে, সারা জীবন কি শান্তি দেবে না আমাদের? না গো না, এই গ্রাম থেকে যতক্ষণ না ওদের তাড়াবে ততক্ষণ কোনো শান্তি নেই তোমার। ঠিক আছে, তাহলে তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে ওদেরকে আমরা একেবারে গ্রামের বাইরে বের করে দিতে পারি। কে কাকে কোথায় তাড়িয়ে দেবে? কার এত বড় সাহস যে আমার মা আর ভাগ্নিদের পেছনে লাগবে? শুনছি ওরা নাকি বাজারে ব্যবসা শুরু করেছে। হ্যাঁ, করেছে, আর বেশ করেছে। তোমাদের সেদিকে নজর দেওয়ার কোনো মানে হয় না। নগেন আর নীলিমা, তোমরা এখানে কি করছো? এই তোমাদের খবরাখবর নিতে এসেছিলাম আর কি। এই মুহূর্তে তোমরা এখান থেকে বিদেয় হয়ে যাও। আর গিন্নি, তোমার জন্য কাঁকড়ার ঝোলের ফুচকা এনেছি, সেটা খেয়ে দেখো কেমন বানিয়েছে ওরা। আমি কিছুই খাবো না। না খাবে তোমার যাবে, আমার কিছুই আসে যায় না। তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারো না দাদা। আমি কার সঙ্গে কি ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। কারোর জ্ঞান আমি শুনতে রাজি নই। এখন এখান থেকে দূর হতো না।